দেওবন্দের ছাত্র জেনে মির্জা গোলাম কাদিয়ানী হারে এলম শিখাই শয়তান হইল নবী পাইল না এলেমে শহর গো নবী শাহে মদিনা। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না, কোন পাগলে বলে নবী গায়েবে জানে না। আরে এলেমে শহর গো নবী শাহে মদিনা। কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লেই শুধু আলেম তো হয় না। আমার নবীর প্রেমে মজনু যারা তারাই মৌলানা। ঠিক ছিল? নবীর প্রেমে যে মজনু হতে পারলো না সে কোনো আলেম নয়, বরং আলেম নামের জানোয়ার। সে নবীর শানে বেয়াদবি করবে। আমরা গরিব হতে পারি, মিসকিন হতে পারি, অসহায় হতে পারি, রিক্সা চালক হতে পারি, আমি সবজিওয়ালা হতে পারি, আমি একজন দিনমজুর হতে পারি, আমি জুতা সেলাই করি, ভাত খেয়ে এরকম ব্যক্তি হতে পারি, কিন্তু আমার ভিতরে ইশকে মুস্তাফা দিয়ে একটা ঘর বানিয়ে ফেললাম। এই ঘরের মধ্যে আমার নবীকে জায়গা দিয়েছি। বলছিলাম কি গোস্তায় রসুল কথা, তাকে সালাম দেওয়া হারাম। কেন? কারণ সে কালেমার একটি অংশ কি করেছেন, একটি অংশের সাথে বেয়াদবি, রিসালাতের সাথে কি করেছে, বেয়াদবি করেছে। তার শাস্তি হচ্ছে কতল, হত্যা, এছাড়া কোনো উপায় নাই। এখান থেকে একটা মাসালায় যায়, আমি কথা বলি একটু। বাবা আমার দিকে একটু তাকান। আপনারা কি সবাই রাসূল পাককে মহব্বত করেন না? এখানে আমি দেখতেছি অনেক ভাই নবীজির মহব্বত নিয়ে দাঁড়িয়ে রেখেছেন না? আপনারা কি অন্য কারো মহব্বত রেখেছেন? এটা বাস্তব কথা বলি, লজ্জা লাগলেও কিন্তু এটা বলতে ভালো লাগে আমার। আমি গৌরব করে বলতে পারি, প্রাউড ফিল করি। কি জানেন, আমার নবীজির এই দাড়ি আমি 2010 সালে তখন আবুল কাসেম নুরি হুজুরের একটা মাহফিলের মধ্যে হুজুরের আলোচনা শুনে, তখন ছোট ছিলাম, কোনো দাড়ি গজায় নাই মুখের মধ্যে। হুজুর বলেছিল যে আরে যে নবীর জন্য পাগলামি করতেছো, কবরে তো যাবে একদিন, কিন্তু কে কোন সময় যাবে কোনো গ্যারান্টি আছে? আমি যেখান থেকে ঘরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে? নাই। তো যদি কবর রাখার পরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ বলে কবর রাখবে, তখন যদি উম্মত তোমার মুখের মধ্যে দাড়ি না পায়, আমার নবীজি তোমাকে কি উম্মত বলে স্বীকৃতি দিবে? যদি মরার পরে নবীজিকে চিনতে চাও, যদি নবীর সুপারিশ পেতে চাও, তাহলে অবশ্যই নবীজি কষ্ট দিও না। নবীজি কেমনে কষ্ট পায়? আমার রাসূল বলে, কোন উম্মত যদি তার মুখের মধ্যে দাড়ির মধ্যে খুর লাগায়, আমি রাসূল এমন কষ্ট পাই যে আমার সিনার মধ্যে যে কুড়াল মারলে যত আঘাত পাই, আমি রাসূল এরকম আঘাত পাই। উম্মত কষ্ট দিও না, দাড়িটুকু রেখে দাও। ওই দিন থেকে ওয়াদা করেছিলাম, তখন তো আগে তো দাড়িও ছিল না, যা আছে তা রেখে দিয়েছি। তখন থেকে ওয়াদাবদ্ধ, এই দাড়িটুকু কেউ ফেলে দিবেন না মেহেরবানি করে। কাকে খুশি করবেন আপনি? স্ত্রীকে, সুন্দর মেয়েকে খুশি করবেন নাকি রাসূলকে খুশি করবেন? কথা বলেন না একটু। রাসূলকে খুশি করবেন তো। খবরদার এই সমস্ত কাজ যারা করেন আপনারা এগুলো বন্ধ করে দেন। নবীকে চেহারা দেখাতে পারবেন না তো কেমনে দেখাবেন? আপনি যদি এরকম কখন যে মারা দেন কোনো গ্যারান্টি নাই। শেভ করা অবস্থায় যদি আপনি কবরে গেলেন, নবীজি দেখার পরে দেখেন আপনি কেমনে দেখাবেন চেহারাটা। যেই নবীর মুখের মধ্যে কত সুন্দর দাড়ি মুবারক আছে, আপনি কেমনে চেহারাটা দেখাবেন? শেভ করা চেহারাটা। ইনশাআল্লাহ আমরা দাড়ি রাখার ওয়াদাবদ্ধ হব কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। কত রাজি আছেন? ওই আওয়াজ তা করেন না ভাই। নবীর প্রেম তো এমনি হয় না, নবীর প্রেম তো হয় আমলের মাধ্যমে, ঠিক কিনা? শুধু ওয়াজের মাঝখানে নাড়া দিলে তো প্রেমিক হওয়া যায় না। ইশকে রাসূল এটা ধারণ করে এই লেবাসটা আসতে হবে। যেটা বললাম, প্রাউড ফিল করি। আমার স্ত্রী আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে এই দাড়ির কারণে। এটা আমার বাস্তব কথা। এটা যদি বা আপনাদের দেখতে শুনতে একটু বেয়াদবি মনে হচ্ছে, একটু বিশ্রী মনে হচ্ছে। কেন বিশ্রী? স্ত্রীকে ভালোবাসা, এটা আপনি ভালোবাসা আরম্ভ করবেন, মনে করবেন যে আমার রাসূল পাক তো আমাদের আম্মা জান মা আয়েশা সিদ্দিকাকে মহব্বত করতো, আমিও রাসূল পাকের সুন্নাত তরিকা মোতাবেক বিবাহ করেছি, আমার স্ত্রীকে আমি মহব্বত করতেছি। তখন দেখবেন এটা ইবাদত হয়ে গিয়েছে। আমার স্ত্রী আমার দাড়িগুলো ধরে ধরে দেখে যে
মোলায়েম বলে, আহা বলি কি দেখো তুমি এই দাড়ি ধরে ধরে কি দেখো? সে বলে যে আমি তো হাদিস শরীফে পড়েছিলাম, সে মাদ্রাসা শিক্ষিত, যে আমি যে হাদিস শরীফে পড়েছিলাম প্রত্যেকটা দাড়ির মধ্যে আল্লাহর রহমতের 70টা করে ফেরেশতা আছে। আমার স্ত্রী বলে এই প্রত্যেকটা দাড়ির মধ্যে আপনার মুখের মধ্যে দাড়ি কম আছে কি হয়েছে, কিন্তু প্রত্যেকটা দাড়ির মধ্যে তো আল্লাহর 70টা রহমতের ফেরেশতা আছে। আমি দাড়ির মধ্যে হাত বুলাচ্ছি না, আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে আদর করতেছি। আমার নবীর সুন্নতের কারণে আমি ভালোবাসা পাচ্ছি, বৃদ্ধি পাচ্ছে, ভালোবাসা কমতেছে না। তো সুতরাং নবীকে খুশি করতে যাবেন, যে দেখবেন পুরা দুনিয়া না আখিরাত পর্যন্ত আপনার জন্য দিওয়ানা হয়ে যাবে। যুবক, কাকে খুশি করার জন্য দাড়ি ফেলে দিচ্ছ? দাড়ি উঠেছে, আজকে একটু করে কেটে ফেললা, কালকে একটু করে কেটে ফেললা। আমার নবী বলে উম্মত, যে কষ্টটুকু আমাকে দিচ্ছ, আমার সিনার মধ্যে যদি কুড়াল মারলে আমি রাসূল যত কষ্ট পাবো তার চাইতে বেশি কষ্ট পাই আমার উম্মত। যে উম্মতের জন্য আমি রাসূল দিনের পর দিন, যুগের পর যুগ, 63 বছর দুনিয়াবি জাহেরি জিন্দেগির মধ্যে আমি রাসূল কেঁদেছি, সেই উম্মত যদি দাড়ির মধ্যে কুড়াল লাগায়, আমার সিনার মধ্যে কুড়াল মারলে যত কষ্ট পাবো তার চাইতে বেশি কষ্ট লাগে। উম্মত কষ্ট দিও না। শুধু দাড়ির কথা বলবো কেন, যেই নবীর নাম মুবারক শোনা মাত্রই আমরা বৃদ্ধাঙ্গুলে চুমুকে মুখের মধ্যে চোখের মধ্যে মালিশ করি, সেটা কত বড় নিয়ামত। তুমি মানলে মানো, না মানলে না মানো, আমার দরকার নাই। আমি শুধু বলে যাব নবীর হাদিস শরীফ। সবাই একটু মহব্বতে বলবেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামিআ ফিল আযানি ওয়া ওয়াদাআ ইবহামাইহি আলা আইনাইহি ফানা তালিবুহু ফি সুফুফিল কিয়ামা ওয়া কাইদুহু ইলাল জান্নাত। সুবহানাল্লাহ। আমার নবী বলেন, উম্মত তোমরা শুধু দাঁড়িয়ে রেখেছো তা নয়, যেই উম্মত আমি রাসূলের নাম মুবারক আযানের মধ্যে শুনতে পেয়ে, আমি রাসূলের নাম যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের নাম মুবারক শোনা মাত্রই যেই উম্মত বৃদ্ধাঙ্গুলের মধ্যে চুমুকে, যে উম্মত আঙ্গুলের চুমুকে চোখের মধ্যে মালিশ করবে, আমি রাসূল কথা দিলাম উম্মত তোমাদেরকে, তোমরা যারা এরকম ভালোবাসা প্রদর্শন করেছো, তোমাদেরকে আমি রাসূল কোটি কোটি উম্মতের মাঝখান থেকে কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসাউল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মত যেই জায়গার মধ্যে দণ্ডায়মান হয়ে যাবে, আমি রাসূল ওই কোটি কোটি উম্মত থেকে তুমি রাসূলকে, তুমি উম্মতদেরকে, তোমরা যারা আমাকে মহব্বত করেছো, আমার নাম শুনে চুমুকেছো, তোমাদেরকে আমি খুঁজে খুঁজে সেখান থেকে বের করব এবং তোমাদেরকে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব। কত বড় নিয়ামত ভাই! একটু মাত্র আদর করে চুমু খেলাম, কত নিয়ামত। আর ওই নবীকে যদি ভালোবেসে আমার দুনিয়ার সুন্দর মহিলার কোনো ভালোবাসা লাগবে না। কারণ যেই মহিলার ভালোবাসায় আমি দাড়ি শেভ করলাম, যে আমাকে বুড়া বলবে, বয়স্ক লাগতেছে এটা বলবে, এই জন্য আমি দাড়ি ফেল দিচ্ছি। নবী তো কষ্ট পেয়ে যাচ্ছে, তুমি কাকে খুশি করতেছো? ওই মহিলা কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে, কবরে থাকবে। আমার রাসূল কত সুন্দর কোরআনে পাকের মধ্যে বলে দিয়েছেন, আল আখিল্লাহু ইয়াউমাইদিন আদুবুন বাদুহুম বাদ,
ইল্লাল মুত্তাকিন। আমার রাসূল বলে যে ব্যক্তি তোমরা একে অপরের শত্রু হয়ে যাবে, এমন সময় আসবে কিয়ামতের ময়দানে যখন একে অপরের শত্রু হয়ে যাবে, তবে আপন থাকবে শুধুমাত্র বন্ধু হয়ে থাকবে আল্লাহর মুত্তাকি বান্দারা। তুমি কার পথে থাকতে চাও? আবু বকর সিদ্দিকের পথে, নাকি তুমি সুন্দর মহিলাদেরকে মন জয় করতে চাও? যেই মহিলাদের ভালোবাসায় তোমার চেহারা চকচকে ভাব দেখানোর জন্য তুমি রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেলা, ইফটিজিং করতেছো নবীর সুন্নাতের উপর তরবারে চালিয়ে। ও আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা, খেয়াল করো। তুমি মনে করতেছো আবার আমার বয়স হয় না এখনো দাড়ি রাখার জন্য, আমি এখনো ব্যয় বলা করি নাই। তোমার ভুল ধারণা। আজরাইল তো তুমি ব্যয় বলা হওয়ার জন্য অপেক্ষা করবে না, করবে? তুমি বিয়ে করার জন্য অপেক্ষা করবে? যখন টান দিবে সঙ্গে সঙ্গে চলে যেতে হবে, ঠিক কি না? লোভে পড়ে সব হারাইলি কবরে নিবি কি? দুনিয়াত ফাটাইল রে আল্লাহ কত ধন দি, লোভে পড়ে সব হারাইলি কবরে নিবি কি? সুন্দর কথা না? তোর আজরাইল এসে নিয়ে যাবে, তোরে একটু জিজ্ঞেস করবে না। আজরাইল আসবে, তুমি যেই প্রাণ নিয়ে শক্তি নিয়ে মানুষকে শক্তি দেখাও, আজরাইল এসে জিজ্ঞেস করবে না তোমাকে কি নিয়ে যাব? তোমাকে না বলে তোমার প্রাণ নিয়ে যাবে, তোমাকে না বলে তোমার চুলগুলো সাদা করে দিবে, তোমাকে না বলে দাড়িগুলো সাদা করে দিবে, তোমাকে না বলে হাড্ডি গিয়ে ফেলতেছে দাঁতগুলো তোমাকে নরম করে ফেলে দিবে। প্রশ্ন করা হবে না, তোমার যৌবনত্ব চলে যাবে, তোমাকে একবারও বলা হবে না, কারণ এগুলো কার দেওয়া, সেগুলো শুকরিয়া আদায় করা দরকার না? দাড়ি রাখতে যাচ্ছ, দাড়ি রাখা দরকার। যদি আপনি কাকে খুশি করতে যাচ্ছেন, নবীকে যদি খুশি করতে চান, তবে মুখ থেকে দাড়ি ফেলিয়েন না। বলতে চেয়েছিলাম ভাইরা আমার, নবীর নাম মুবারক শুনে বেশি মজা লাগে। আঙ্গুলের মধ্যে চুমুয়ে চোখের মধ্যে মালিশ করি। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলছি, পৃথিবীর জমিনে অন্য কিছুর এমন স্বাদ পাই না যেই স্বাদ আপনি রাসূলের নাম মুবারক শুনে চুমু খেয়ে। নবী গো, আপনাকে দেখতেছি না, আপনার চেহারাও দেখলাম না, এমনকি মদিনাতুল মুনাওয়ারা এখনো যেতে পারলাম না। নবী গো, আপনার নাম শুনে চুমু খেয়ে কুররাতুল আইনি বিখা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার চোখের শান্তি। দুনিয়ার তো সুন্দর সুন্দর জায়গা, এগুলো আমার চোখের শান্তি নয়। আমার চোখের শান্তি আমার নয়নমণি আপনি রাসূল। কুররাতুল আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আমার চোখের শান্তি, আমার নয়নমণি, আপনি আমার নয়ন জুড়াবার একমাত্র মাধ্যম। আপনি রাসূলকে যেদিন দেখব, ওই দিন আমার চোখের তৃপ্তিটা মিটে যাবে। ইয়া রাসূলুল্লাহ, এই তৃপ্তি আমরা আপনার নাম মুবারক শুনে চুমুকে যেই তৃপ্তি পাই, খোদার কসম পৃথিবীর জমিনে অন্য কিছু মধ্যে আমরা এত তৃপ্তি পাই না, ঠিক কিনা? এত মজা লাগে। আমার রাসূল বলে, ঠিক আছে, আমি তো সেটা বললাম, তোমরা যারা এইভাবে চুমু লাগাইবা, আমি রাসূলকে আদর করবা, কিয়ামতের ময়দানে তোমাদেরকে খুঁজে খুঁজে আমি রাসূল জান্নাতে নিয়ে যাব। বলতে চেয়েছিলাম, আপনি চুমু খেয়েছেন মাত্র, এত মহব্বত আমার রাসূল আপনাকে দেখাবে। আর যদি আপনি মুখের মধ্যে দাঁড় রেখে দেন, আপনারকে আমার রাসূল কত আদর করবে। আরে আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না, ঠিক কিনা? যার জন্য কাঁদি, যার জন্য চুরি করি, সেও বলবে চোর। স্ত্রীর ভালোবাসায় সুন্দর চেহারা দেখাইতে দাড়ি রাখলা না, ওই স্ত্রী তো কবরে যাবে, দাঁড়াবে। এই জন্য বলে, আরে আমি যাব কবরেতে,
কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতের দিওয়ানা নবী আছেন কান্দিতে মোদের জন্য, মোদের জন্য। ও ভাই মন দিয়ে শুনুন, সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূরের নবী এসে যায়। ঠিক কিনা? কেউ আসুক না না আসুক সমস্যা নাই, আমার নবী চলে আসবে। মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, কে আয়ুব বানু আয়ুব আর দয়াল নবী অনর খবরল বেল্লাই দূরে আয়ে বই আর উম্মতরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাত রাসূলিল্লাহ আয় রাসূলের মিল্লাতের উপরে আর উম্মতরে আর গোছাই দিয়ে খবরের সময় দিয়ে আয় আর উম্মতর মহব্বতে মদিনাত কেনে থাকি। উম্মত তোমার খবর বেল্লাই আয় তোমার হাতে চলে এসে। সবাই যখন কবরেতে রেখে চলে যায়, তারপরেতে আমার নূরের নবী এসে যায়। দাড়ি রাখলে উম্মতের টেনে নবী নিবেন বুকেতে, উম্মতের টেনে নবী নিবেন বুকেতে মোদের জন্য, মোদের জন্য। সুবহানাল্লাহ। আজকে কি মাহফিল থেকে এই মহাব্বতে একজন আশেক পাবো যে আজকে থেকে আমি দাঁড়িয়ে রেখে দেবো সুন্দর করে? হাত তুলেন তো একজন ভাই, আমি একজন চাই। ভাই আপনি দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়াইতে হবে। রহিম ভাই এদেরকে ভিডিও করেন। আমার ভাইকে আমি 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 যদি বেঁচে থাকি আমার ভাইকে একদিন খুঁজে নেব। আল্লাহ আমার ভাই, আপনার নাম কি ভাইয়া? জি ওমর ফারুক, মারহাবা। আল্লাহ ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা ওমর ফারুকের নাম অনুসারে আমার ভাই ওমর ফারুক, আমার ভাই জীবনে অনেক অপরাধ করলেও আল্লাহ তোমার বান্দা আজকের মাহফিলে ওয়াদা করেছে আমার নবীর শান মান শুনে সেই নবীর মহব্বতে দাঁড়িয়ে রাখবে। আল্লাহ আমার ভাই ওমর ফারুককে, ওমর ফারুক ও ইসলামের দ্বিতীয় খলিফার মতো আশিক রাসূল হিসেবে কবুল করে নাও। আপনার জন্য অন্তর খুলে দোয়া করব। বসুন, আমি মনে করবো আমার ভাই দাঁড়িয়ে রাখলে আজকের মাহফিল সফল। শুধু কি একজন রাখলে চলবে? আর রাখতে হবে না ভাই? আর কি আছেন ভাই? আমাকে লাগবে না, আমাকে খুশি করিয়েন না, আমার রাসূল খুশি করবেন। আপনি রাখবেন ইনশাআল্লাহ। আপনি দাঁড়ান না একটু, আপনার চেহারা দেখাই। কালোর মধ্যে আলো আছে, বেলালকে দেখো। আমার ভাই একটু একটু কালো হলেও সমস্যা নাই। আরে কালোর মধ্যে আলো আছে, বেলালকে দেখো। আমার নবীর ভালোবাসায় দাঁড়িয়ে রেখো। রেখেছে আমার ভাই। ফোন দেয়, বিরক্ত করে। ভাই রে ভাই, আমার ভাইয়ের নাম কি? আবিদুল হক আবিদ। আল্লাহ আমার ভাই আবিদুল হক আবিদ আগে একটু একটু গেছে। আমার রাসূলের শান মান শুনে এই ভাই ওয়াদা করেছে আজকে থেকে সে আমার রাসূলের সুন্নাত তরিকা মোতাবেক দাঁড়িয়ে রাখবে। আল্লাহ দয়া করে মা ফাতিমা জাহরার ওসিলায় কবুল করে নাও। ভাইয়া আলহামদুলিল্লাহ, আপনি আমার বুকে লাগবেন কোন সময় ইনশাআল্লাহ। আমি গুনাহগার বাবারে, আমি কত গুনাহ করেছি এগুলো আমি জানি না। ভাই আয় আগে সিবি ধরি ওগো মানুষ নতুন মুসলমানই নবুঝেন নতুন দাঁড়িয়ে এক মুষ্টি করিবেন, গ্রহণ করিবেন সুন্নাত। তবে এই আয়া পাও তো আর ভাই কলার সাবা দাবি নগজ কি জানো রুম দে সাবা দাবি নগরুম দে এতে নতুন গো মুসলমান না হয় নবুঝেন হতা নতুন আর উজু কাবলা মুসলমান না বানা রে মানুষ ন দেয় আল্লাহ আর হুজুর কেবলা নাম দত্ত বিয়ে দিবি লাগিলে কাঁ দড়ি আদবার আল্লাহ মাফ করক। আর হুজুর কেবলা তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী
जिस्म ताहिर कल्ब ताहिर रूह ताहिर दे मुझे सैयदे पीर ताहिर बाखुदा के आए होना बुल फुरिन हैं वो आप बुल फुरिन आए होना माज़े मुझे लाइनर है फैले तो जिस्म ताहिर कल्ब ताहिर रूह ताहिर दे मुझे तापर की सैयदे शाह पीर ताहिर बाखुदा सुभान अल्लाह কত সুন্দর করে লিখেছেন जिस्म ताहिर जिस्म पवित्र कल्ब ताहिर कल्ब पवित्र रूह ताहिर दे मुझे अल्लाह आरा ब्यागुनुर रूह आरार जिस्म आरार कल्ब ब्यागीन पवित्र बनाई दो हर वसीलाय आर मुर्शिद करीम जार चेहरा मुबारक साइली आर नबीर खता शरणय नूर चमकाई ठीक किना जय हुजूर केबलार चेहरा मुबारक साइली दिगुई खता हन नफरे बहुत दूर तुल সাদা খাওয়ার হর দরি দরি মানুষ নিজের নিজে বিক্রি করি ফেলার প্রেমর দরবারত বিক্রি করি ফেলার শুধুমাত্র আর রাসূলুর একখানা নূর মুবারক পাইদে হুজুর কেবলার চেহারা চাইলে বুঝিতে পারিবেন না এবার আর হন ডকুমেন্ট নলাইব ইবে হল দি আর রাসূলুর আওলাদ সাই সাই হইতে পারিবেন বুঝিতে পারিবেন सैयदे शाह पीर ताहिर बाखुदा के ओई मुर्शिद करीमुर चेहरा मुबारक साई साई इबे ताहिर ताहिर मानी की जिनिस पवित्र पूत पवित्र ইয়ান চেহারা চাইলে বুঝা যায় আল্লাহ ওই তাহের হুজুর কেবলার আর মুর্শিদ করিমর হুজুর কেবলার ওসিলায় আর বেয়াগুনুর খলব আর বেয়াগুনুর জিসিম ইন বেয়াগুনুরে পরিষ্কার বানাই দো আর গণ গণ ফুরিয়ে দিন নগরী আজি নয় বাজি আর আজি লেগরে কুতি ঠেল দাঁড়ি কুতি নাই অবাই থাই নেগরে হন মোহাম্মদ ফেলা দিলেন ওনারা তো আর ভাই কল বহুত কে ওয়াদা করছি যাও কি হতা হইলাম তাই হ্যাঁ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলে মাওলা তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার রূপ ছায়া তো নয় মুর্শিদ আপনার চেহারা দেখলে চিন্তা করি আপনি নাকি মদিনাওয়ালার রূপ আপনার ভিতরে আমার নবীজির রূপ আছে কারণ আপনি তো আলাদা রাসূল তোমাকে দেখিলে বারে বারে মনে হয় মদিনাওয়ালার রূপ ছায়া তো নয় তব চরণ তল অদমের ঠিকানা ঠিক না আপনার কদমের নিচে আমার ঠিকানা তব চরণ তল অদমের ঠিকানা ভুলো না ও প্রিয় আকায় আমার নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিন সুবহানাল্লাহ মুর্শিদ নামের বাঙ্গা তরি মোর মুর্শিদ নামের কেমন জানি না হব পার নিদান কালে মুর্শিদ আমার হইয়া জামিন সুবহানাল্লাহ আমার মুর্শিদ আমার জামিনদার হবে এটা আমরা আশা রাখি ও মুর্শিদ আমাদের কবুল করে নেন আমিন একটু দরুদ শরীফ পাঠ করুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আই জোয়ার আলোচনা জানি না পারি ঠেলি গেল ইসি আবার জারি কই আমরা দোয়া করুন আল্লাহ কেন
নগরত তো ইয়ে বদ্ধ তাবার আছে না আমার কি তাবার লোক বই দিকে না হ্যাঁ তাবার গুলো হন বইছ আত্মলান সে কেন ও বেগুন দেবো নয় ওয়াজ নিয়ে বসে যাও চলন আর হতুন সিদ্ধি গোস্তাগে রসুল মনে নাই না বলি হ্যাঁ আচ্ছা দা হদ দে মুজমাই সালাত রসুল এটা হদে এদিকে নাম হইয়েন দিন ভালো লাগি বাজে ভালো না লাগে আন্না মাতে অমা ও মা আল্লাহ ফলে দেখি মা সুন্দর এই মা হার পিছু দেয় বুধে ফাতেমার পিছু দি ডরে হন না আর পিছু দি মা ফাতেমার পিছু দি আর স্ত্রীর দিকে দেখতে পারেন স্ত্রীর হার সঙ্গী বানাতে থাকবেন মা ফাতেমার সঙ্গী বানাতে থাকবেন সুবহানাল্লাহ ইতারা বেগুন ওরান গিয়ে গায়ে দিস ইতারা ওরান গিয়ে আওয়াজ বাইন নর ডেলিভারি নর হয় না ওরান এই নন না সায়ন ওয়াজ করে যায় ওরান অনান নয়ন মা ফাতেমা জাহরার ওয়া লাইন গাইন না মা ফাতেমা জাহরার নাম মুবারক মা ফাতেমা জাহরার নাম মুবারক জাহরা ছিল জাহরা মানে ফুলের কলি ওখান থেকে এসেছিলাম ফুলের কলি এমন কলি মা ফাতেমা জাহরা এমন সুন্দর এমন পবিত্র আমার রাসূল পাক যখন জান্নাতের খুশবু নিতে চাইতেন মা ফাতেমা জাহরার পাশে আসতেন ওনার কাছে জান্নাতের খুশবু পাওয়া যেত মা ফাতেমার আরেক নাম রাকিয়া কেন রাকিয়া বলা হয় মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনের মধ্যে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই রুকু অবস্থায় থাকতো ওয়ারকাউ মা'আর রাকিঈন তোমরা রুকু করে সাথে রুকু করো রুকুতে যাও আল্লাহর জন্য তোমার মাথা ঝুঁকিয়ে দাও ওনার নাম রাখিয়া কেন তোমার নাম রাখিয়া ও ফাতেমা জাহরা কেন তিনি কারণ জীবনে কোনোদিন নামাজ ছেড়ে দেয় নাই রুকুর মধ্যে বেশি সময় কাটিয়েছে এজন্য তার নাম রাখিয়া মা ফাতেমার আরেকটা নাম সাজেদা কেন কারণ তিনি সিজদার মধ্যে বেশি সময় কাটাতেন এতগুলো আল্লাহর দরবারে সিজদা করতেন বলে আমার বাবা জান যে ইসলাম এনেছে ওই ইসলাম নিয়ে আমার বাবা গৌরব করতে পারবে আমার ফাতেমা আমার কন্যা এমন একজন কন্যা যে সিজদার মধ্যে আল্লাহকে রাজি করাতে বেশি সময় কাটিয়েছে এতগুলো নাম বলে শেষ করা যাবে না আব্দুর রহমান চৌরবি রাহমাতুল্লাহ আলাইহি নামগুলো বর্ণনা করেছেন তার নাম মাসতুরা কেন রাখা হয়েছে বলে ফাতেমা জাহরার নাম মুবারক মাসতুরা এই জন্য যে পৃথিবীর কোন পুরুষ পরপুরুষ ফাতেমার চেহারা দেখবে দূরের কথা ফাতেমার আওয়াজ পর্যন্ত শুনে নাই তিনি সতর্কারী তিনি নিজেকে এমন ভাবে ডেকে রেখেছেন এমন পর্দানুশী ছিলেন বলতে চেয়েছিলাম এই মঞ্চের মধ্যে যদি আমার মা নাই আমার বোন নাই মাকে শুনতে পাচ্ছে আপনার বোন আপনার মা আছে তাদেরকে গিয়ে ঘরে প্রশিক্ষণ দিবেন ওগো আমার মা ওগো আমার বোন ওগো আমার স্ত্রী তুমি মা ফাতেমার মধ্যে হতে পারলে থাকো নতুবা তোমার মতো রমণী আমার দরকার নাই কারণ একটা মহিলার জন্য আল্লাহ কতগুলো পুরুষকে জাহান্নামে দিবে একটা মহিলা বেপরদা চললে সেই মহিলার কারণে তার বাবা জাহান্নামে যাবে তার পুত্র জাহান্নামে যাবে বালেক পুত্র হলে তার কারণে তার শ্বশুর জাহান্নামে যাবে তার স্বামীও জাহান্নামে যাবে আল্লাহর এই বান্দাগুলোকে তুমি মা তুমি বোন যদি বাঁচাতে চাও তুমি পর্দা করো তুমি থাকবে ফাতেমার সাথে আর তোমার মা তোমার স্বামী তোমার বাবা তোমার শ্বশুর তোমার ছেলে সবাই থাকবে হুসাইনের সাথে প্রশিক্ষণ দিবেন না হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ইনি কি করলেন আমার রাসূলের নির্দেশে একদিন মা ফাতেমা জাহরার বাড়িতে গেলেন যাওয়ার পরে সেখান থেকে ফিরে আসলেন ইয়া রাসূলুল্লাহ ফাতেমা এমন অবস্থায় আছে বলে কি অবস্থায় ইয়া রাসূলুল্লাহ ফাতেমা
আপনার কলিজার টুকরা নাতি হাসানকে দোলনার মধ্যে দোলাচ্ছে। ফোন মাথা দে আর মাথা দে দিন দিলে মাথা গরম দেখি আর নৈশম আর আর নতবে না জানি হারাম দে ওনার তো গমন লাগে না দেখতো কি বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা হাসানকে দোলনার মধ্যে দোলাচ্ছে। তবে ইয়া রাসূলুল্লাহ জাহেলিয়াত যুগের কোন মহিলার মতো নয়, দুনিয়ার সাধারণ কোন মহিলার মতো নয়, তিনি তার সন্তানকে দোলনার মধ্যে দোলাচ্ছে। গান গেয়ে গেয়ে নয়, কিসসা কাহিনী গেয়ে গেয়ে নয়, আল্লাহর পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত করে করে ঘুম পাড়াচ্ছে। এই শিক্ষা দরকার আছে কিনা? শুধু কারবালার ওয়াজ শুনে চলে যাবেন না। ও আমার মা, আমার বোন যারা আপনারা শুনতে পাচ্ছেন, সন্তানদেরকে মুটু ফাতলু ছেড়ে দিবেন না, কার্টুন ছেড়ে দিয়ে, গান বাজনা ছেড়ে দিয়ে ভাত খাওয়াবেন না। ছোট্ট কাল থেকে তার ভিতরে যদি গান শোনা যায়, তার ভিতরে যদি গান গেতে যায়, তখন তার সমস্যা হয়ে যাবে। তখন আপনি আর নালিশ দিলেও কাজে আসবে না। আমার ছেলে আমাকে ভাত দেয় না, আমাকে কষ্ট দেয়, হুজুরকে বলে কোনো লাভ নাই, পীর সাহেবকে বলে কোনো লাভ নাই, কারণ তুমি নারী তো আগে তোমার সন্তানের অভ্যাস খারাপ করে দিয়েছো। মায়ের গর্ভ থেকে জন্ম নিলাম, আজানেরই সুর শুনিলাম, মুহাম্মাদের নাম, আর সেই নাম শুনে প্রিয় নবীকে ভালোবাসিলাম। যখন এই ভালোবাসা আপনার সন্তান আপনার কোল থেকে ইয়া নবী সালাম আলাইকা শিখবে, ইয়া রাসূলুল্লাহ শিখবে, ওই সন্তান যখন ছোট্ট কাল থেকে নবীর দুরূদ পাক শুনতে থাকবে, তখন ওই সন্তান বড় হয়ে মা বাবাকে ভাত না দিয়ে থাকবে না, সেবা না করে থাকবে না। ওই সন্তান হাদিস শরীফ মোতাবেক বলে উঠবে, আমার মা আমার বাবা আমার জান্নাত, আমার মা আমার বাবা আমার জাহান্নাম। মাগো আমি কোন মেয়ের জন্য তোমাকে ছাড়বো না, আমি কোন দুনিয়ার সম্পদের জন্য তোমাকে ভুলে যাব না। ওগো আমার বাবা, আপনাকে আমি ছাড়া থাকতে পারবো না, আপনি আমাকে তাড়িয়ে দিলেও আমি চলে যাব না। মাগো ও আমার বাবা, আপনাদেরকে নিয়ে থাকবো, কেননা আমার রাসূল বলে গিয়েছে, তোমার মা তোমার বাবা তোমার জান্নাত, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার জান্নাত এবং তোমার জাহান্নাম। যদি তুমি মা বাবাকে সন্তুষ্ট করতে পারো, তোমার জন্য আল্লাহর 8টি জান্নাতের দরজা খোলা থাকবে। বাবা দরকার আছে না? ছোট কাল থেকে শিক্ষা দিতে হবে এগুলা। আমার আলোচনা বরাবর এখন আছে, ছোট কাল থেকে তাহলে কি করাতে হবে? এগুলো আহলে বাইতের ভালোবাসা, নবীর নাতের শোনাতে হবে না? তখন দেখবেন এর ভিতরে প্রথম থেকে যখন হুসাইনের ভালোবাসা ঢুকে যাবে, সে এজিদের নাম শোনা মাত্র জুতা মেলা দিবে, ঠিক কিনা? কোন এজিদের বাচ্চা তার সামনে দাঁড়াতে পারবে না। সেই সন্তান, যেই সন্তান ছোট্ট কাল থেকে মায়ের কোল থেকে রাসূল পাকের নাম শুনে শুনে সে বড় হয়েছে, সে খোদার কসম করে বলছি, যখন বড় হবে তার সামনে কোন এজিদের বাচ্চা দাঁড়াতে পারবে না। সেই সন্তান তখন শেরে বাংলার মতো বাঘ হয়ে যাবে। মা বোনেরা শিক্ষা নিয়ে নেন। তাবরানী শরীফের হাদিস, ওয়াইকুম এমন সাতুন ঢাসাল দিবে লইয়া আর রহিম ভাই লইয়া অন হস্ট ফোন নয় বাতন আয়াত সমস্যা ওই সাতু বেজে অন হস্ট দিতে ভাই। তাবরানী শরীফের হাদিস পড়বেন নামাতে, এই হাদিস শরীফ ফোরে দিকে আছে না ও বলগো না আয় সারগো বলগি অন আর মুখে দুবো বলগো সাইন হালিবেন না হুজুর দলিল সারা হতা হয়ে গেল গালবাজি হয়ে গেল হইও না। আর যারা ক্লাস করাই তারা দেবেন দিন গরিবের অভ্যাস নেই পারে ওই তারা কোরআন হাদিস গরম করি। এই যে মিডিয়া তিনি না ছাত্র কলোনি বুলওয়াল হইলি আর দরিব হুজুর ক্যাঙ্কির জন্য। আজকে দুঃখের বিষয় না, আমি তো কিছুই না, আল্লাহ মাফ করুক, আমি তো আসলে আলেমও না। আমি বলি আমার নামের আগে যদি কেউ মাওলানা লাগান, এটা আমার উপর জুলুম করবেন, মাওলানা লাগাবেন না, আমি মাওলানা হইতে পারি না। এখন আমি কোনো মোহাম্মদ রবিউল হাসান দাইন এতটুকু থাকবো আমি,
আমাকে মাওলানা লাগাইয়েন না, আমি এত বড় হই নাই, মিডিয়াতে এত বেশি যাই না এখনো, ক্ষুদ্র 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 সামান্য সামান্য আপনাদের ভালোবাসায়। তো বলেছিলাম যে ইশকে রাসূল আছে, এত জ্ঞান নাই। আজকে দেখবেন বাংলাদেশে দেখেন আপনি, যারা আলেম, ভালো আলেম, আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার আমাদের সরতাজ উস্তাজি আল্লামা ওসি রহমান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, আল্লামা আশরাফুজ্জামান আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সহ আল্লামা বখতিয়ারউদ্দিন আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী, জুবাইর হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, এই হুজুর কেবলা তারা আমাদের পিসা হুজুর কেবলা। এবং বলছিলাম বিশেষ করে এই ওলামায়ে কেরাম আমাদের ওস্তাদবৃন্দ যারা আছে, দেখবেন আমাদের মতো কতগুলো কচি কাঁচা বাচ্চার জন্য তাদেরকে মানুষ এখন গুরুত্ব কম দিচ্ছে আমাদের গালবাজির কারণে। বড় আলেমদের কদর মঞ্চের মধ্যে নাই, ছোট বাচ্চাগুলো কতগুলো উঠে সেই মঞ্চটাকে নষ্ট করে দিয়েছে। আমাদের ওস্তাদরা বলে না কেন, সুন্নিয়তের খাতিরে, এরা আমার ছেলে, কিছু করার নাই। অনেক জায়গায় দেখি যে ইনাদেরকে বিশেষ বক্তা, বাচ্চা দুধের বাচ্চা একটাকে প্রধান বক্তা বানিয়ে দিচ্ছে। এই ওস্তাদগুলোর কদমের মধ্যে যদি চামড়া দিয়ে জুতাও বানিয়ে দেওয়া হয়, তবুও তো তার ধারে কাছেও যাওয়া সম্ভব। জগৎ বিখ্যাত সবগুলো উস্তাদ আলেমরা জামিয়া আহমদিয়া সুন্নি আলির মধ্যে আছে। আমি তাদের কিছু ধুলা পেয়েছি, আলহামদুলিল্লাহ। কথা বলছি এই ধুলার কারণে, কোনো জ্ঞান নাই, কিছুই নাই। তবে অন্তর্পক্ষে জ্ঞান না থাকলে বলতে পারি আমি বেয়াদব নই। আমার ওস্তাদের সামনে আমি আদবের কথা বলি। আমার এখনো স্মরণ আছে, জামিয়া আহমদিয়াতে পরীক্ষার মধ্যে যখন আমি ঢুকলাম হলের মধ্যে, আমি গ্রাম থেকে আসছি, তো সাদা পায়জামা পড়তে পারি নাই, কালো একটা পায়জামা পড়ছিলাম। আমার উস্তাজে আল্লামা জুবাইর হুজুরে আমাকে হল থেকে বের করে দিয়েছে, যাও সাদা পায়জামা হলে ড্রেস থাকলে এখানে ঢুকতে পারবা। হুজুর আমি তো গ্রাম থেকে আসছি, আজকে শুধু এরকম পড়লাম। বলছেন না, কোনো মাপ হবে না, এটা জামিয়ার আদব, এখানে সাদা পড়তে হবে, সাদাই পড়তে হবে, যাও। আমাকে বের করে দিয়েছে। আমি হোস্টেলে গিয়ে একটা ছাত্রের কাছ থেকে আমি একটা পাজামা নিলাম, কোন রকম পরীক্ষাটা দিলাম। এই আদব শিক্ষা পেয়েছি আমাদের ওস্তাদের কাছ থেকে। সেই ওস্তাদ কত বড় নিয়ামত, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের ওস্তাদের হায়াতের মধ্যে বরকত দান করুক। হাদিস শরীফ একটু পড়েন, তাবরানী শরীফের হাদিস শরীফ, এই হাদিসে পাকের মধ্যে আমার রাসূল বলেন, একটু মুহাব্বতে পড়েন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদিবু আওলাদুকুম আলা সালাসাতি খিসাল হুব্বে নবিয়ুকুম ওয়া হুব্বে বাইতিহি ওয়া তিলাওয়াতিল কুরআন। সুবহানাল্লাহ। আমার রাসূল বলে, উম্মত তোমরা যখন সুন্নাত তরিকা মোতাবেক শাদী করবা, স্ত্রীর সাথে যখন সংসারের জীবন আরম্ভ করবা, আল্লাহ তোমার নসরের মাধ্যমে একটা যদি সন্তান দান করে, ওই সন্তানকে গান শুনিয়ে নয়, কিসসা কাহিনী শুনিয়ে নয়, ওই সন্তানকে প্রথমে বড় করা আরম্ভ করবা। হুব্বে নবিয়িকুম, তোমাদের নবীর ভালোবাসা শিক্ষা দান করো। এক নম্বরে সন্তানকে নবীর ভালোবাসা শিক্ষা দান করো। ইয়া রাসূলুল্লাহ, নবীর ভালোবাসা শিক্ষা দান করলে কি হবে? আমার নবী বলে, শিক্ষা দান করলে তোমাদের তো লাভ। বুঝতে পারলাম এই শিক্ষা পেলে কি হবে? যার কলমের মধ্যে রাসূল পাকের ভালোবাসায় পরিপূর্ণ একটা বাসা বেঁধেছে, যার কলবের মধ্যে ইশকে রাসূল আছে, সেই ব্যক্তি কোনোদিন মানুষকে অত্যাচার করবে না, মানুষের হক নষ্ট করবে না, আল্লাহর হক নষ্ট করবে না। যার ভিতরে ইশকে রাসূল নবীর ভালোবাসা আছে, সেই নবীর চরিত্রে চরিত্রবান হবে, সে কোনোদিন ব্যতিক্রমধর্মী কাজ করবে না। উম্মত, যে ব্যক্তির ভিতরে আমি নবীর প্রেম থাকবে, সেই উম্মত, সেই ব্যক্তি আমার চরিত্রে চরিত্রবান হবে, সে কোনোদিন লাইন বিচ্যুত হবে না, সেই উম্মত আমার সাথে জান্নাতে যাবে। দ্বিতীয় নম্বর, ওয়া হুব্বে বাইতিহি, উম্মত দ্বিতীয় নম্বরের মধ্যে তার পরিবারের তথা আমি রাসূলের পরিবারের ভালোবাসা শিক্ষা দান করো। দুইজন সুবহানাল্লাহ, বেগুন চুপ করে দেখি।
এক নম্বরে কার ভালোবাসা? নবীর বলেন না, কার ভালোবাসা? ফোয়াসারে আগুদি শিক্ষা দিবেন দে ABCD নয়, এক নম্বরে শিক্ষা দিবে দে আর নবীর ভালোবাসা। কারণ নবী তারানে वाला, নবী তারা, আরে প্রাণের চেয়েও প্রিয় তাই নবীকে জানো, ভালো যদি নবীকে বাসুন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে নবীর পরিবারের ভালোবাসা। উম্মত, যে ব্যক্তির ভিতরে আমার পরিবার হাসানের ভালোবাসা আছে, হুসাইনের ভালোবাসা আছে, যার ভিতরে ফাতেমার ভালোবাসা থাকবে, আলীর ভালোবাসা থাকবে, ওই উম্মত কোনদিন এজিদের মতো কুখ্যাত সন্ত্রাসীর পক্ষে কথা বলবে না। এজিদকে রহমতুল্লাহ বলবে? আর বলবে না। কেননা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বললেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয়, তাদের জন্য শুধু আখিরাতে আযাব নয়, দুনিয়ার জমিনেও আযাব। কার পক্ষ থেকে? লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহর তরফ থেকে তার উপরে দুনিয়া এবং কবরের মধ্যেও বড় বড় আযাব আছে। চিন্তা করুন, যেই নবী বলেছেন নবীর ভালোবাসা শিক্ষা দান করো, পরিবারের ভালোবাসা শিক্ষা দান করো, 3 নম্বরে কোরআন তেলাওয়াত শিক্ষা দান করো। সুবহানাল্লাহ। পরিবার আছে আগে, হাসান হুসেনের ভালোবাসা শিক্ষা দান করো, আস্তে আস্তে আলিফ বা তা তা কোরআন তেলাওয়াত শিক্ষা দান করো তোমাদের সন্তানদেরকে। ভোরবেলা মুরগির বাচ্চার মতো স্কুলে না পাঠিয়ে সকালবেলার দিনটা কোরআন পাক তেলাওয়াতের মাধ্যমে আরম্ভ করাও। বাবা, এগুলো সবগুলো আমল, আমরা তো ভুলে যাচ্ছি এগুলা। উম্মত সেটা করো। তো আমার পরিবারের ভালোবাসা রাখো, আমার পরিবারের ভালোবাসা রাখো। আমার পরিবারের ভালোবাসা রাখলে লাইন বিচ্যুতি হবে না। এবং কোরআন তেলাওয়াত শিক্ষা দান করো, এগুলো রাখতে হবে। বলছিলাম তারা তখন হুসাইনের পক্ষে থাকলে, হুসাইনকে ভালোবাসতে শিখলে, তারা কোনোদিন এজিদকে রহমতুল্লাহ বলবে? তখন তাকে বলবে লানাতুল্লাহ। এজিদ কি? যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তার উপরে কার লানত? এটা আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলছি কেন? আল্লাহ ঘোষণা দিয়েছেন যে আমার নবী কষ্ট দিলে আমি সহ্য করব না। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ তুমি কত পবিত্র, নবীকে কত ভালোবাসো। সুবহানাল্লাহ। এত ভালোবাসেন যে তাদেরকে কষ্ট দিলে আল্লাহ লানত দিবে। এখন দেখেন আমার দয়াল নবী যেই হুসাইনের পুরো শরীরের মধ্যে নিজের নূরানি ঠোঁট মোবারক লাগিয়ে লাগিয়ে চুমু দিত, যেই হুসাইনকে শুধুমাত্র লজ্জাস্থান ছাড়া পুরো শরীরের মধ্যে আমার নবী চুমু দিত, যে গলার মধ্যে আমার দয়াল নবী নূরানি ঠোঁট মোবারক দিয়ে চুমু খেত, সেই গলার মধ্যে এজিদ বাহিনী কেমনে তরবারি চালাইলো? সে নবীকে কষ্ট দিয়েছে নাকি শান্তি দিয়েছে? নাকি নিয়ামত? তার পক্ষে কথা বলে তারা মুমিন নাকি মুনাফিক? তারা মুমিন নাকি কাফের? বলছিলাম ওই ফতোয়ার কথা। আমি আবার জায়গায় যাচ্ছি, তাদেরকে সালাম দেওয়া, তাদেরকে তাদের জানাজায় অংশগ্রহণ করা, তাদেরকে সালাম সওয়াব করা আলা হযরত বলে হারাম ঘোষণা করা হয়েছে। হারাম, তাদেরকে সালামও দিবে না, কারণ তারা ধর্মের মধ্যে নাই। বিধর্মীকে সালাম দেওয়া, কথা বলেন। এখন শিক্ষণীয় বিষয়, হুজুর এক জায়গার মধ্যে যদি আমার একজন ইসলাম ধর্মের টিচার আছে, আরেকজন বিধর্মী আছে টিচার, তাও
তবে এই এরকম দুজন ব্যক্তি থাকলে তখন কি রকম সালাম দিব? তখন বলবেন আসসালামু আলা মানিত্তাবাল হুদা। সুবহানাল্লাহ বলবেন না? বৈষম্য এলে হিন্দু মুসলমান না থাকে না, আচ্ছা বাদ দন না যে দন দুঃখন না যাতে প্রায় তো হিন্দু আর যদি মুসলমান থাকলে এটা দেবেন সুলহাড়ি বেলে দেবেন ন বুঝুন হতা মুসলমান হতুন নাই নেওয়া ইতারা আর হতা হস্ত বিরতুই নহন আবাই অনরা উনুন না আর আওয়াজ হয়েছে ওই তারা ধরাই গাই কঠিন প্রশ্ন করি ফান লাগিয়ে আর আওয়াজ না এতে হদুগুন মুসলমান নাই নে ইতারা কি হওয়া বেড়ায় বেশি গুণাগান নাকি? ইতারা তো হস্ত করি হামার দানা ঠিক না? সায়ন আমরা তো সুলহাটি দন দে বোধ বাইক খোলা ইন্দি লম্বা ইন্দি সোর হারি ফেলি ইন্দি সোরদার আই ভাঙে হারি ফেলেন হ্যাঁ অনলাইন গুজন ও আকান হত নেবেন না আন্না মাতে হইতি তারা তিতো গিয়ে দেবো আগে সমস্যা নাই আর তো না আবার আইবার কি মোটো নাই এবারে আর দশ আজই কিন্তু ফানি মানে ফেলিম দেবো প্রোগ্রাম নতুন গো ভাই প্রোগ্রাম দিলে অনলাইনে বাধা ফেলে দিয়ে হকনটা সিললে দিয়ে হকনটা আর দিয়ে ভাই গেবার লোয়ার বলতেই বাসিল বলি ও ইবে কি মাথা ইবে ফাগরি ঠিক আছে কিন্তু এনে মাথা নো না হিন্দি মাথা হিন্দি আছে জুতা তুমি কে দুইয়ের নাই ঠ্যাং তার লোক মাথা তার লোক আচ্ছা ট্যাং হাড় ইলদি মানুষ বাঁচিব না কেন বাঁচিব আর কি ইতারা তার হতা বেশি কি পাল্লার ট্যাং হাড়িলি মানুষ না বাঁচে বাঁচিব মাথা হাড়িলি মানুষ বাঁচিব না আর মন নাই মন মন নাই যাই বলি গিয়ে দিই মন হড়ের হড় হনা এড়ে বুঝল ন বুল হতা মন হলে মাথা সময় মাজর মাথা কি আছে দে ফাহান আছে দে আর আর মাথা মগজ ইন মন ইন ব্রেইন এটা বিজ্ঞান ছাত্র কে না নেওয়া হ্যাঁ ইতারা হইতে পারে না মন হঠাৎ থাকে তোমার তোমার জন্য আমি দিওয়ানা আমি পাগল আমার মানিক আমার মন আমার ধন সবকিছু বললেন বেড়া মন হঠাৎ হতে না এই যে মন তো বাইরে যান বাইরে করে দিই কিন্তু মন হঠাৎ অন্য এখন পর্যন্ত মন হলো মাথা অর্থাৎ ব্রেইন খেয়াল থাকা এটাই মন এখানে মন নামে কোনো আস্তানা নাই তো জায়গা থেকে নাই তো তবে আমরা বুক মাথার সাথে মানুষকে লাগাইতে পারি বুকের সাথে লাগাইতে পারি কারণ বুকের সাথে লাগানো এটা হচ্ছে সুন্নাত এই জন্য বুককে দেখাই আবার যাকে দেখে না যাকে লাগানো যাবে মুসাফা করা মুআনাকা করা রাসূল পাকের সুন্নাত সুবহানাল্লাহ তো মন থাকে কোথায় মাথায় এটারাই আবার আসে 909 আসেনি বাদ নাম মন আজ আর হইলে আজ হান্দিবের বজ করে ফেললে দু হাঁদা মনে মনে চিন্তা করে দিয়া তো ইতে ইকে দিনে পারি রয়েছিল হান্দিবের ওয়াজ করলে তো অনরা হান্দিরে যাবেন তুই ছোট্ট মুসি বিরিয়ানি বোনা দিয়ে হনপতি কেউ মারি যাবেন খেয়াল না থাকবে ইয়াজের মাহফিল তো সফল আর ভাই দুয়া দাঁড়িয়ে হইতে সফল না ভাই আর অন্তর কে দিন লেস ধরে ব্যস্ত দিন এরকম অখদা ইতারা দাঁড়িয়ে রেখে দেন না নবীর মহব্বতে ইবে আর ডাইব অন্তর অবাই ইবার নাম কি হড়ে হ্যাঁ ওমর ফারুক করে গুমগি হিনো হনো আচ্ছা হাজত কি পাল্লার আর ভাই ওমর ফারুক আর ভাই নাম কি আবিদ ইতারা ব্যস্ত যাতে আল্লাহ দিলে ব্যস্ত দিলি ইতারা কি আর কে আবার চাইব না না চাইবেন ওনারা কিন্তু ওয়াদালের কি আল্লাহ কোন আর ফেলে ব্যস্ত না যাইবেন ব্যস্ত যাতে আর একটা টাইম না আর গ্যাস বাইরে ফেলে টেন নিবে আজ আর টাইম নিতে তুই মন হড়েব তার আবার বলি ভালো ন মাথা এটা মাথা হাড়ি ফেলে আর কিছু আছে নাই অনর মাথা যেই মাথার ভিতরে সবকিছু আপনার জ্ঞান বুদ্ধি বিবেচনা বিবেক সবকিছু আছে সেই মাথা থেকে যদি সুন্নাত তরিকা অনুসরণ করা আরম্ভ না করেন আপনার ব্রেইন কোন দিনে কেমনে বলেন জান্নাতের দিকে দৌড়াবে
যদি মাথার মধ্যে রোনালদো আর মেসির সুন্নাত থাকে, সেই মাথা কোনোদিন, সেই ব্রেইন, সেই মন কোনোদিন মদিনাওয়ালার দিকে যাবে। আগে মাথার মধ্যে রাসূল পাকের সুন্নাত তরিকা মোতাবেক চুল রাখা আরম্ভ করেন। যেমন তেমন মন গড়া চুল রাখবেন না, কারণ প্রথমে যদি সেই মাথার মধ্যে আপনি মেসি আর রোনালদোকে জায়গা দিয়ে যদি শয়তানকে স্থান করে দেন, সেই মাথার মধ্যে কি মনের মধ্যে ইশকে রাসূল ঢুকবে? বাবা আমি কি অযুক্তি বললাম? ভাই মানতে গেলে অনেক কিছু আছে। আপনাকে দেখতে কার মতো লাগে এটা একটু খেয়াল করবেন। আপনারা কিছু হবেন নাকি? না 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 দোনো লাগে না। ইন আমল করিবেন, মেহরবানি করি। যা হোক, তাদেরকে সালাম দেওয়া বলেন না যাবে, কারণ তারা ধর্মের মধ্যে আছে নাই, তারা ধর্ম থেকে খারিজ হয়ে গিয়েছে। এই জন্য তো এখন যে হোসাইনের গলায় তরবারে চালিয়েছে, তারা কি নবীজি কষ্ট দিয়ে নাকি শান্তি দিয়েছেন? কষ্ট দিলে সে কি লানত পেয়েছে নাকি রহমত পেয়েছে? নিঃসন্দেহে সে লানত। যে ঠোঁট মোবারক হোসাইনের গলার মধ্যে লাগাতেন, সেই গলার মধ্যে তরবারে চালালো। অথচ ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ বলেন, যদি রাসূল পাকের শানে বিন্দু মাত্র চুল নিয়ে বেয়াদবি করে, তখন তাকে হত্যা করা ওয়াজিব হয়ে যায়। বিল্লাল টিকে করেছেন। এগুলো বলে বলে আমরা চলে যাব না, আমরা আমল করতে হবে। দেখেন তাহলে আমি যেই কথা বলেছিলাম যে বিল্লাল সঠিক কাজ করেছে নাকি বেঠিক কাজ করেছে? আমার দেশের মধ্যে গোস্তাখের রাসূলের কোনো শাস্তি নাই, এটা বিলাল করে দেখিয়েছেন। আমরা আজকের মাহফিল থেকে বিলালের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তার হাসর নসর হযরত বিলালের সাথে করে, এবং আমার ভাই বিলালের নিঃশর্ত মুক্তি আমরা দাবি করছি আজকের এই মাহফিল থেকে। আল্লাহ আমার ভাইয়ের জন্য কোন ওসিলার ব্যবস্থা করুক, আমার ভাইকে যাতে বেকসুর খালাসের ব্যবস্থা করে দৃষ্টি করে বলি আমিন।